হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে শনিবার, তো আমি ওরকম সকাল 6টা নাগাদই উঠেছি প্রতিদিনের মতো। তো সকাল সকাল উঠে এই যে দেখো, আজকে একটু লিকার চা আর এখানে একটু বিস্কিট খেয়ে নিচ্ছি, কারণ আজকে কিন্তু ধৃতাংশুর বাবা এখনই চলে যাবে, যে কারণে শুধু চা বিস্কিট খেয়ে যাবে, তাই একসাথে এখানে চা বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। আর আজকে সকালে আমি কোনো টিফিন বানাচ্ছি না, কারণ এক তো 6টার পরপরই ধৃতাংশুর পাপা চলে যাবে, আর ধৃতাংশুকে ঘরে যে বিস্কিট টিস্কিট আছে সেগুলোই দিয়ে দেব। তো হাতে অনেকখানি সময় ছিল, ভাবলাম কি করা যায়। এই যে দেখো, কালকে যে লাউ শাক না কুমড়ো শাকের ডাঁটাগুলো আনা হয়েছিল সেগুলো আমি কেটে নিলাম আজকে রান্না হবে বলে, আর সেই সঙ্গে আলুও কেটে নিলাম। তো আমার একটা কাজ কিন্তু এগিয়েই গেল। সকালে উঠে টিফিন বানানোর পরিবর্তে আমি এখানে এই কাজটা সেরে নিলাম, তাহলে ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরে আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো দেখো কি সুন্দর লাগছে না কাটার পরে, বেশ সবুজ আর সাদা সব একেবারে কি সুন্দর মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপরেও দেখলাম সবজিগুলো কাটা হয়ে গেলে কাছে আরও কিছু সময় আছে, তাহলে ভাবলাম যে কেন বসে থাকবো শুধু শুধু, এই যে জামা কাপড় আছে এগুলোও কিন্তু ভিজিয়ে দেওয়া যাক, তাহলে আমার কাজটা কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল। যে কারণে এই যে এখানে সার্ফের জলের ভিতরে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তাও কিন্তু দেখো অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। প্রতিদিন যে কত পরিমাণে জামা কাপড় হয়, আর প্রতিদিন কিন্তু ধুয়েও দিই, কিন্তু তারপরেও বালতি বালতি জামা কাপড় হয়ে যায়। আসলে ছেলে স্কুলের জামা কাপড়, ওর বাবা রোজ দিন ডিউটি যায় তার জামা কাপড়, আমরা রোজ দিন যেগুলো ব্যবহার করি সবগুলো মিলে এক গাড়ি জামা কাপড় হয়ে যায়, সেগুলো তো ধুতেই হবে। তো এই যে দেখো, সার্ফের জলে কিন্তু সব একসাথেই দিয়েছি, আর এগুলোর কিন্তু একটারও মানে রং উঠে যাবে না, একটার রং উঠে আরেকটার মধ্যে লেগে যাবে না, যে কারণে কিন্তু সব একসাথে এখানে ভিজিয়ে রেখে দিলাম। আর এখন কিন্তু সময় হয়ে গেছে ওই 7টা 20 মতো, আর এই যে দেখো আমার ছেলে কিন্তু এখনও ঘুমিয়ে যাচ্ছে। এবার আমি চলে আসলাম ওকে ঘুম থেকে উঠানোর জন্যে, আর মানে ডাকলেই কিন্তু উঠে যায়, তো এখানে আমি একটুখানি আদর করে দিচ্ছিলাম। আর এই ভিডিওগুলো, ওকে ঘুম থেকে উঠানোর ভিডিওগুলো অনেক আগে তোমাদের সাথে শেয়ার করতাম, তখনও স্কুলে যেত না, তো ওর ঘুম থেকে উঠানোর ভিডিওগুলো কিন্তু শেয়ার করতাম। আজকে কিন্তু অনেক দিন বাদে সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই যে দেখো, বলার সাথে সাথে কিন্তু ও উঠে পড়েছে। উঠে দেখো কেমন ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকাচ্ছে, মানে তাকাতেই পারছে না, চোখ বন্ধ করে বসে আছে। তো ওই যে নাম করলাম, তারপরে বন্ধুদের কথা বললাম, যে কারণে ও কিন্তু এখানে উঠলো। তো এবার ছেলেকে ফ্রেশ করিয়ে দেব, তারপর নিজেও রেডি হব, হয়ে কিন্তু ওকে যাব স্কুলে ছাড়ার জন্যে। আর সকালে উঠে না এই টাইমটাতে কিন্তু একেবারে কিচ্ছু খায় না, ওই যে টিফিন বক্সে যা ভরে দেব তা কিছুটা খেলে খাবে, না খেলে না খাবে, এভাবেই কিন্তু রেডি হয়ে স্কুলে চলে যাবে। তো এই রুটিনটা কিন্তু আমার প্রতিদিনই চলতে থাকে। তো আজকে কিন্তু ওই একটা এক্সট্রা কাজ কিন্তু আমার ছিল না, সেই থেকে ছুটি পেয়ে গেলাম বলে ঘরের বাদবাকি 2-3টে কাজ আমি সেরে নিতে পারলাম। এবারে চলো ছেলের টিফিনটা প্যাক করে দেওয়া যাক। তো এই যে দেখো, ধৃতাংশুর বাবা কিন্তু কালকে এই গ্রিন বিস্কিটটা এনেছিল, তো ভাবলাম এটা থেকে একটা প্যাকেট ছেলেকে দিয়ে দিই, যে কারণে এখান থেকে গোটা একটা প্যাকেট দিয়ে দিয়েছি বক্সের মধ্যে, সেই সঙ্গে 2টো চকোরোলও দিয়ে দিয়েছি। তো এটাই ভরে দেব। তবে আমার মনে হয় না এটা খাবে, কারণ ওই যে ক্রিম দেওয়া আছে, ক্রিম দেওয়া বিস্কিট কিন্তু খুব একটা পছন্দ করে না। তো আমি কিন্তু তাও ভরে দিলাম, যেটা পছন্দ সেটা খাবে বলেই। ব্যাগ, জলের বোতল, টিফিন সব কিছু রেডি করে এই যে দেখো, পিঠে ব্যাগ নিয়ে গলায় জলের বোতল ঝুলিয়ে কিন্তু আমার ছেলে প্রায় স্কুলের কাছাকাছি চলে এসেছে। আর ঘর থেকে বেরোনোর সাথে সাথেই সে বায়না করে যে এরকম ব্যাগ নেবে, জলের বোতল নেবে, কিন্তু আমি দিতে চাই না। ওই স্কুলের কাছাকাছি এসে তারপরে ওকে রেডি করে দিই, আর ও সুন্দর আনন্দ করতে করতে কিন্তু স্কুলে চলে যায়। তারপর কিন্তু আমি চলে আসলাম রুমে, আর আসার পরে ভিডিওটা আপলোড করে এই যে দেখো, একটুখানি চিড়ে দুধ আর চিনি মাখিয়ে এখানে খেয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, আর রান্নাটাও আমার রেডি হয়ে গেছে। এই যে দেখো, ডাঁটা আলু টমেটো দিয়ে একটা সবজি রান্না করেছি, বেশ সুন্দর হয়েছে কিন্তু।
কিন্তু দেখতে। দেখা যাক খেতে কতটা সুন্দর লাগে। আর তার সাথে ওই যে রাতের চিকেন ছিল, হাফ পরিমাণে থেকেই গিয়েছিল, সেটাই কিন্তু এখানে গরম করেছি। তো এক প্রকারের রান্না ছিল, রান্নাবান্নাও কিন্তু আজকে অনেকটা কম। তো যাই হোক, রান্না তো এখানে কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে বাসনপত্রগুলো সব ধুয়ে নেওয়া যাক। তারপরে আবারও চলে যাব কিন্তু ছেলেকে আনার জন্যে। আর ওই যে ছেলেকে নিয়ে কিন্তু স্কুল থেকে ফিরছি। আর এই যে দেখো, একটা সাইকেলের ভিতরে কিছুটা গাছ নিয়ে কিন্তু একটা আঙ্কেল বিক্রি করছে। এখানে এভাবেই বিক্রি করে। তো যাই হোক, এই যে দেখো ছেলে কিন্তু স্কুল থেকে ফিরছে আর হাতে তার দুটো খাবার। তো আজকে কিন্তু চিপস আর দিইনি, ওই একটা নামকিন নিয়েছে চানাচুর টাইপের, সেই সঙ্গে এখানে জুস নিয়েছে, নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ি ফিরছে। আর আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। তো চলো এবারে ঘরে যাওয়া যাক। তারপর ঘরে আসার পরে ছেলেকে কিন্তু রেডি করে দিলাম, ফ্রেশ করিয়ে দিলাম। তারপরে ওই যে দেখো, একটা কাঁচি নিয়েছে, একটা বাটি নিয়েছে, চামচ নিয়েছে, নিয়ে এসে ঘরে বসে বসে খাচ্ছে, দুষ্টুমি করছে, জলে ভিজাচ্ছে, এইসব করছে। আর ওই যে তারপরে যে ধোয়া বাসনগুলো ছিল, জল ঝরে গেছে, আমি ভাবলাম এগুলো রেখে দিই আর ভাতটাও বসিয়ে দিই, যে কারণে বাসনগুলো এখানে আমি উঠিয়ে রেখে দিচ্ছিলাম। আর সেই সঙ্গে ভাতটাও বসিয়ে দেবো। ওই সময়টাতে ছেলে জুতোগুলো বাদবাকি কাজগুলো করে, বেশি তো কাজ নেই, সবটাই হয়ে গেছে। ওর ওই জুতোগুলো পরিষ্কার করে ব্যাগটাগুলো গুছিয়ে রেখে তারপরে কিন্তু স্নানে যাব। তো যাই হোক, অলমোস্ট আমার সব কাজকর্ম হয়েই গেল। তারপর ছেলেকে স্নান করিয়ে নিজে স্নান করে নিলাম, বসে পড়লাম ছেলেকে খাওয়ানোর জন্যে। আর আজকে কিন্তু ওই যে শনিবার যেহেতু, ওর বাবাও চলে এসেছে, তিনজন মিলে এখানে একসাথেই খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম। তো ছেলেকে শুধুমাত্র চিকেন দিয়ে দিয়েছি, আর আমরা সবজি চিকেন দুটো দিয়েই খাওয়া দাওয়া করেছি। তারপর ওই যে বিকালে কিন্তু চলে এসেছিলাম একটুখানি পার্কে। আর আজকে একটু তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি পার্কে। দেখো ভালোই লাইট আছে, অন্য দিনে কিন্তু অন্ধকার মতো হয়ে যায়। তো পার্কে এসে আমার ছেলের তো ধুলোবালি নিয়ে এক পর্ব খেলা হয়ে গেছে। তারপরে এই যে পার্কের যত কাঠ আছে সবগুলো কুড়াতে থাকবে, আর ওর বাবার পিছে পিছে তো দৌড়াতে থাকবে। আর এই যে দেখো, ছেলে কিন্তু আগে দৌড়াচ্ছে, আর আমার বর গোল গোল করে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখি আমার ক্যামেরার সামনে দিয়ে ভোঁ করে দৌড়ে চলে যাচ্ছে। আমি বললাম বাহ বাহ, খুব ভালো, তো ভালো সময়ে ক্যামেরার সামনে চলে এসেছে। তো দেখো পার্কটাতে কত মানুষজন, সবাই আর কি একটুখানি সময় কাটাচ্ছে, এত গরম। তো এখানে আসলে একটুখানি মনটা ফ্রেশ হয়ে যায় সবার। আর এই যে ঘরে ফেরার পরে, ঘরে তো জল শেষ হয়ে গিয়েছিল 20 লিটারের। তো ওর বাবা কিন্তু চলে গিয়েছিল জল আনতে, আর জল নিয়ে ফেরার পথে এরকম জিরা ওয়াটার নিয়ে এসেছে, বেশ ভালো কিন্তু খেতে। তো এখানে একটুখানি খেয়ে নিচ্ছিলাম। আর ওই যে পার্ক থেকে ফেরার পথে কিন্তু কিছু কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে, রাতে কিন্তু তারই সবজি রান্না করা হবে। তো এই দেখো ঝিঙে আনা হয়েছে, আর ঝিঙে তো সেই মানে হাইব্রিডই হবে। দেখো কত লম্বা লম্বা, সেগুলো ভেঙে চুরে না নিলে কিছুই করার নেই। এই যে দেখো, দুটো ঝিঙেতে প্রায় 600 গ্রাম মতো ওজন আছে। তো এটা দিয়েই কিন্তু রাতের রান্না বান্না করে নেব। আর সেই সঙ্গে এই যে 6টা কলা নিয়ে এসেছি, কারণ ওই 1 ডজন করে আনা হয় না, কম করেই নিয়ে আসি, না হলে জানো তো কলা ঘরে রাখলে কেমনভাবে পেকে যায়। আর সেই সঙ্গে এই যে কলমি শাকটা বেশ ভালোই কিন্তু কয়েকদিন পাচ্ছি, যে কারণে কলমি শাকটা এনেছি পরের দিন রান্না করব বলে। আর তার সঙ্গে এই যে একটা তরমুজ আনা হয়েছিল। আর ওই যে আমার ছেলে তো বায়না ধরেছে খাবে বলে, যে কারণে কিন্তু ওর বাবা এখানে কেটে দিল, আর আমি সবজি টবজি কেটে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। তাও কিন্তু আজকে প্রায় 8টা 20-র মধ্যে আমরা ঘরে চলে এসেছি। তো এই যে দেখো, আমি কিন্তু অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর সেই সঙ্গে এখানে এই যে বর তরমুজটা মাখিয়ে দিচ্ছে, খেয়েও নিচ্ছি। আর তারপরে কিন্তু বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। এই যে দেখো, প্লেন রুটি বানিয়েছি, সেই সঙ্গে ঝিঙে আলুর সবজি। আর ওই যে খাওয়ার জন্য কিন্তু প্লেট আর বাটি নিয়ে এসেছি। আমার ছেলে বলছে মা আমাকে বড় বাটি দিতে হবে। আমি বললাম ঠিক আছে, বড় বাটিটা বেছে নাও। ঠিক সে কিন্তু বড় বাটিটাই নিল, ছোট বাটিটা নিল না। আর এই যে দেখো, সে একা একা খাবে, আমি দিলে সে খাবে না, যে কারণে সে একা একা এখানে বসে বসে টিভি দেখছে, গল্প করছে, আর একা একা খাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।